இந்த காசால என்ன நடக்குது? இஸ்ரேல் மட்டும் காரணம் இல்ல, அதுக்கு துணையா இருக்கிற அமெரிக்காவும் காரணம், அதுக்கு மௌனமா இருக்கிற மோடியும் காரணம்। তামিল নায়ক ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে ঘোষণা করলেন প্রকাশ রায়, একজন হিন্দু অভিনেতা। তিনি বললেন ফিলিস্তিনে আজকে এই অবস্থার জন্য ট্রাম্প যেমন দেয়, মোদিও তেমন দেয়। ভারতের বুকে দাঁড়িয়ে এইভাবে বুক ফুলিয়ে কথা বলতে একজন হিন্দু, অথচ এর বিপরীত দেখেন ওই দেশে সালমান খান আছে, শাহরুখ খান আছে, মুসলমান। এরা কত বড় মুনাফিক বেঈমান, এরা কোনোদিন ফিলিস্তিনের পক্ষে কথা বলে নাই। প্রকাশ রায় তিনি কি বলছেন দেখেন, তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন, মোদির বিরুদ্ধে বললেন আজকে ফিলিস্তিনে এই করুণ পরিণতির জন্য ইসরায়েলও দায়ী, মোদিও দায়ী। কারণ ইসরায়েলের সাথে ভারতের অনেক চুক্তি আছে, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি আছে। এতে কি হচ্ছে, ইসরায়েল অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, অর্থাৎ ওদের সাথে চুক্তি হবে কেন? প্রকাশ রায় বলছেন দেখেন, একজন হিন্দু হয়ে আমি অবাক হলাম যে আফসোস লাগে আমাদের মুসলিম সেলিব্রিটিদের দিকে তাকালে। আমাদের দেশেও তো কিছু আছে, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো এত বড় পৃথিবীর অন্যতম একজন সেলিব্রিটি, সে খ্রিস্টান হয়, উনি যেভাবে ফিলিস্তিনি শিশুদের পক্ষে তিনি কাজ করছে, কথা বলেন, অথচ বাংলাদেশে কিছু একদল আছে দেখবেন আর জীবনে ফিলিস্তিনের পক্ষে একটু বলা সাহস পায় না, ওদের আব্বারা কষ্ট পাবে। আমি অবাক লাগে, আজকে মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত। মুসলিম বিশ্বগুলো যদি এক হতো, বেশি না এক যদি হয়, সমস্ত মধ্যপ্রাচ্য যত মুসলিম রাষ্ট্র আছে ইরানের মতো যদি শক্তি অর্জন করত, তাহলে ইসরায়েল এভাবে মুসলমানদের উপরে গত এক মাসে 7টি মুসলিম দেশে তার হামলা করেছে, অথচ 7টা মুসলমান দেশ একত্রিত হয়ে একটা হুঙ্কার দিয়ে সাহস পায় নাই। কি ইসরায়েল কি শেষ করে ফেলবে? অত রাসূলের জামানায় মুসলমানদের কি সাহস ছিল? আজকে আমরা বিড়ালের জাতি হয়ে গেছি, মানে মৃত্যুকে আমরা ভয় করি। রাসূল এটাই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে মুসলমান অনেক মার খাবে। কারণ হলো দুইটা, রাসূল বলেছেন। নবীজি বলেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুইটি কারণে মুসলমানদের সংখ্যা আধিক্য হওয়ার পরও মুসলমানরা মার খাবে। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, মুসলমানরা দুনিয়াকে অধিক পরিমাণে ভালোবাসবে। ও কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা, দুনিয়াকে ভালোবাসা, দুনিয়ার ক্ষমতাকে কক্ষিগত করে রাখা, দুনিয়ার ক্ষমতাকে চিরতরে রাখার জন্য তারা কি নিজের জীবনে মায়া করে, এই জন্য তো তারা ক্ষমতা ছাড়তে চায় না। আজকে যদি ইসরায়েলের বিপক্ষে যদি যুদ্ধে জড়িয়ে যায়, অথবা যদি ট্রাম্পের বিরুদ্ধে কথা বলে, আমাদের তো আস্ত রাখবে না, আমরা কি হবে? এই তো দুনিয়ার মহাব্বত। অথচ সাহাবীদের জীবনে কেমন ছিল? সাহাবীদের জীবন কি বলে? ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, সে রোমান থেকে 2000 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে যুদ্ধের দামামা বেজে গেছে এই পার থেকেই। পানির উপর দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস দাজলা নদীর ওপার দিয়ে পানির উপর দিয়ে চলে গেছে ওপারে জিহাদ করতে। আজকে সেই মুসলিম জাতি কিনা আজকে কাছাকাছি হওয়ার পরও ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলতে পারে না। আজকে মুসলিমদের সম্পদ থাকার পর আমরা অস্ত্র তৈরি করি না, কারণ আজকে মুসলমানরা আজকে বিনোদন নিয়ে পড়ে আছে, কাতার খেলাধুলা নিয়ে পড়ে আছে, সৌদি আরব ফুটবল খেলা নিয়ে পড়ে আছে, আর ওরা মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা। অথচ আল্লাহ কি বলেছে দেখেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলে তোমরা শক্তি অর্জন করো, কাফেররা যেই সময় যে শক্তিতে শক্তিশালী হবে সেই শক্তির বিপরীতে তোমরা শক্তিশালী হবে। এখন পারমাণবিক শক্তি ধরো, ওদের বিপরীতে আমাদেরও অস্ত্র তৈরি করতে হবে, আল্লাহ বলেছে এটা।